আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও আমার মালায়েকারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আমার সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছি। কোন পায়া কোন বলে সৃষ্টি করেছি, গাছকে কোন পায়া কোন বলে বানিয়েছি, সাগর নদী নালাকে কোন পায়া কোন বলে সৃষ্টি করেছি, তোমরা ফেরেশতাদেরকে কোন পায়া কোন বলে সৃষ্টি করেছি, সমস্ত কুল কায়নাতের সব কিছু আমি কোন পায়া কোন বলে সৃষ্টি করেছি। আমি আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কেন জানো? এই আদম জাতি আমি রবের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তো সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে আসবে এবং যাবে, এই মা বাবা এবং সন্তান কয়জন? তিনজন। মা বাবা সন্তান, এই তিনজনের মধ্যে কিছু কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ণয় করে দিয়েছে। এজন্য আমি প্রথমে মা বাবার পক্ষ থেকে সন্তানের যে হক প্রাপ্য সেটা আগে আলোচনা করব। এরপরে সময় যদি হয় পিতামাতার হকের ব্যাপারে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যে মা বাবার ওধর থেকে, মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি, মা বাবার যে দায়িত্ব সন্তানের প্রতি, আজকে সেই দায়িত্বটুকু আমরা আদায় করতে না পারার কারণে এমন এমন সন্তান তৈরি হয়, যেই সন্তান বাবা মা বৃদ্ধ যখন হয়ে যায় ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঠিক কিনা? এমন এমন সন্তান তৈরি হয় যে সন্তান সুন্দর রূপবতী স্ত্রীকে পেয়ে মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবাকে খাবার দাবার দিতে ইচ্ছে করে না, মা বাবার কোনো খেয়াল খবর রাখে না। এমন এমন সন্তান তৈরি হয়, তার একমাত্র কারণ হলো যে মা বাবা তার সন্তানের নির্দিষ্ট হক আদায় করতে পারে নাই। নিশ্চয় নিশ্চয় ওই সন্তান ওই রকম হবে, ঠিক কিনা? যে মা বাবা সন্তানের প্রকৃত হক আদায় করবে না, তাহলে মনে করবেন ওই সন্তান অবশ্যই, আপনি বৃদ্ধকালে ওই সন্তান আপনাকে ভাত দিবে না, ওই সন্তান আপনার দেখাশোনা করবে না, ওই সন্তান আপনার কবরে গিয়ে জিয়ারত করবে না, ওই সন্তান আপনার জন্য মাগফিরাত কামনা করবে না। এজন্য আমার আপনার মায়ার নবী শিক্ষা দিয়ে দিলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা তোমাদের যখন সন্তান হবে, তোমাদের সন্তানের প্রতি এক একটা মা বাবার কাছে এক একটা সন্তানের প্রতি 14টা হক রয়েছে। কয়টা? 14টা। একজন মা বাবা থেকে সন্তানের হক কয়টা? 14টা। যতটা মুখস্থ করতে পারেন আর কি, 14টা। ওই 14টার মধ্যে ওই সন্তান জন্ম হওয়ার পূর্বে 2টা, আর জন্ম হওয়ার শেষে হচ্ছে 12টা। আমি সবক নিব, জন্ম হওয়ার আগে কয়টা? 2টা। সন্তান জন্ম হওয়ার আগে কয়টা? 2টা। আর সন্তান জন্ম নেওয়ার পরে হচ্ছে 12টা। قال رسول الله صلى الله عليه وسلم, আমি হাদিসগুলো তেলাওয়াত করছি না সময় সংক্ষিপ্ততার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্মের পূর্বে যে প্রথম হক, সেটা হচ্ছে ওই সন্তান এখনো জন্মগ্রহণ করেন নাই, বাবার দায়িত্ব হলো ওই সন্তানের জন্য একজন নেককার মা তৈরি করা। সুবহানাল্লাহ। জন্মের আগে কয়টা? সন্তানের হক কয়টা?
দুইটা, একটা হলো নেককার একজন মা নিয়ে আসা, নেককার একজন মা নির্ণয় করা, নেককার একজন মাকে নির্বাচন করা। এমন মা আনতে হবে যে মা কিনা ইসলামের কে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসে, যেই মায়ের ফরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, ওই রকম একজন নেককার মা ঘরে আনতে হবে। 2 নম্বর, জন্মের পূর্বে সন্তানের 2 নম্বর হক হলো নেককার সন্তান, নেককার বিবি তো আসলো, নেককার মা তো ঘরে আসলো। 2 নম্বর সন্তানের হক হলো ওই স্বামী স্ত্রী মহান রবের কাছে কামনা করা, ও বারে তাআলা আমরা দুজন নববধূ স্বামী স্ত্রী আমরা বিবাহের মধ্যে আবদ্ধ হলাম, ও বারে তাআলা আমাদের দুজনের মাধ্যমে এমন একটা সন্তান, নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। মা বাবার কাছ থেকে সন্তানের জন্মের পূর্বে 2 নম্বর হক হলো মা বাবাকে কি করতে হবে? আল্লাহর কাছে কামনা করতে হবে, একটা নেককার সন্তানের কামনা করতে হবে, নেককার সন্তানের কামনা করতে হবে। আজ আপনি যদি নেককার সন্তানের কামনা না করেন, বর্তমান যেভাবে চলছে, নেককার সন্তানের কামনা করছেন ব্যাংক পার্টি দিয়ে, ঠিক কিনা? ব্যাংক পার্টি দিয়ে নেককার সন্তান কামনা করা যায়? যায় না। যেই বিবাহের মধ্যে ব্যান্ড পার্টি হয়, নাচ গান হয়, ওই ঘরের মধ্যে কখনো নেককার সন্তান হতে পারে না। তো সুতরাং আমি এদিকে যাব না। বিষয় হলো জন্মের পূর্বে সন্তানের যেই 2টা হক, 1 নাম্বার হলো নেককার মা নির্ণয় করা, 2 নাম্বার হলো আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করা। এরপরে নেককার মা নিয়ে আসলেন, এরপরে আল্লাহর কাছে কামনা করলেন, ও বারে তাআলা আমাদের দুজনের মাধ্যমে একটা নেককার সন্তান দান করো, যেভাবে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কামনা করেছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করার কারণে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন নেককার সন্তান দান করলেন? বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। তো সুতরাং জন্মের পর্বের শেষ। এবার জন্মের পরে আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান যখন জন্ম হলো, ওই মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো, 1 নম্বরের দায়িত্ব হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গেলেন, প্রথম বছরে হিজরতের সময় ওই মক্কার মধ্যে সর্বপ্রথম মুসলমানদের ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করেছিল তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গেলেন মদিনার মধ্যে, ওই মদিনার হিজরতের মধ্যে সর্বপ্রথম যেই সন্তান মুসলমানদের ঘরে সর্বপ্রথম যেই সন্তান জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ যখন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনার কানে আযান দিলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিয়েছে। তো সুতরাং এই হাদিস থেকে শিক্ষা পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন জন্মের পরে মা বাবার পক্ষ থেকে সর্বপ্রথম সন্তানের হক হলো ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া, ঠিক কিনা? ওই সন্তানের কানের মধ্যে কি দেওয়া? আযান দেওয়া। তো আমরা কি সন্তান হওয়ার পরে আযান দিই, নাকি আগে ফেসবুকের মধ্যে আগে কি দিয়ে দিই? স্ট্যাটাস দিয়ে দিই, ঠিক কিনা? ঠিক কিনা? একটু বলতে হবে।
আজান দেওয়ার পূর্বে মুসলমানের সন্তান আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হয়, ঠিক কিনা? আমার রাসূল শিক্ষা দিয়েছেন আজান দেওয়ার পরে দুনিয়াবে অন্য কোনো কাজ নয়। তোমার মুসলমানের কর্তব্য হলো, তুমি মা বাবার কর্তব্য হলো সর্বপ্রথম কানে আজান দেওয়া। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি দিতে হবে? আজান দিতে হবে। ও আমার মা বোনেরা শুনে রাখবেন, সন্তান যখন জন্মগ্রহণ করলো, জন্ম হওয়ার সাথে সাথে দুনিয়া বিয়ার কোনো কাজ করা যাবে না। জন্ম হওয়ার সাথে সাথে আমার রাসূল যেটা শিক্ষা দিয়ে দিলেন সেটা হলো আপনার সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। সুবহানাল্লাহ। মেয়ে হলে আজান দিবে না, কি বলেন? মেয়ে হলে আজান দিবে না? সবাই বলতেছে মেয়ে হলে আজান দিবে কি দিবে না? সন্তান ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। এখন অনেকগুলো ফতোয়া বলে না, আমাদের মা বোনদের কিছু অহেতুক ফতোয়া আসে না, মেয়ে হলে হলে আস্তে আস্তে আজান দাও, ঠিক কিনা? মেয়ে হলে কি আস্তে আস্তে আজান দাও বলে না? নয়, আপনি আস্তে আস্তে আজান কেন দিবেন? আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান আপনার অধরে এসেছে সেটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? তা আপনি আস্তে আজান দেওয়া মানে কি প্রকাশ করলেন? আমার ছেলে হয় নাই, মেয়ে হয়েছে, আমি নারাজ, নাউযুবিল্লাহ বলেন। তো সুতরাং ছেলে হোক আর মেয়ে হোক কানে কি দিতে হবে? আজান দিতে হবে। ৩ নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আজকে জিনাদের শুহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, ৭তম দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আমার আয়েশা, তোমার সন্তানের ৭ দিন পূর্ণ হয়েছে, তোমার সন্তানের মাথা মুন্ডন করো। কি করো? মাথা মুন্ডন করো। মাথা মুন্ডন করে ওই চুল পরিমাণ তুমি সাদকা দান করো। সুবহানাল্লাহ। ওই চুল পরিমাণ কি করা? ওই চুল পরিমাণ সদকা করা। ওই চুল যতটুকু ওজন হয়, ওই সময় তো রূপো ছিল, ওই সময় কি ছিল? রূপা ছিল। তো ওই চুল পরিমাণ যতটুকু রূপা হয়, ওই রূপার সমমান এখন টাকা, এখন কি দেওয়া? টাকা দেওয়া। ওই সন্তানের ৭ম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ওই সন্তানের মাথা মুন্ডন করে ওই চুলগুলো যতটুকু ওজন হবে অতটুকু পর্যন্ত তুমি কি দাও? সদকা দিয়ে দাও। তা এখন আমরা ৭ দিনের মাথায় চুল মুন্ডন করি না তো? বিভিন্ন রকমের রিচার্জ হয়েছে, এগুলো ভিন্ন বিষয়, এগুলোর দিক দিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আয়েশা, আমার হাসানের ৭ম দিন যখন হলো, এই ৭ দিনের পরে তার কি করো? মাথা মুন্ডন করো এবং তার জন্য আকিকা করো। সুবহানাল্লাহ। তার জন্য কি করো? আকিকা করো। তো মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্মের পরে ৩ নাম্বার কর্তব্য হলো মাথা মুন্ডন করে ওই চুলগুলো ওজন করে ওই পরিমাণ সদকা দেওয়া। এর চাইতে বেশিও দিতে পারবেন, সমস্যা নেই, বেশিও দেওয়া যাবে। এবং তার কি করা? আকিকা করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ নম্বরে বললেন, এই সন্তানের কি করা? তাহানিক করা। কি করা? তাহানিক করা। এটা নতুন শুনছেন মনে হয়, আমরা শুনেছি তাহানিক করা, হুজুররা জানবেন। আপনারা তাহানিক বলা হয় কাকে? সন্তানের ৪র্থতম কর্তব্য হলো ওই সন্তানের তাহানিক করা। তাহানিক বলতে কি বোঝায়? তাহানিক হলো আপনার সন্তানকে যখন জন্মগ্রহণ করা হলো, মাথা মুন্ডন করা হলো, আকিকা করা হলো, ওই সন্তানকে একজন আল্লাহওয়ালা আশিকে রাসূলের দরবারে নিয়ে তার মুখের লালাগুলো চুম্বন করে দেওয়া। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাহানিক। একজন আল্লাহওয়ালা
বুজুর্গ ব্যক্তি, আশিকে রাসূল, ওলি ভক্ত, ওই রকম ব্যক্তির কাছে নিয়ে যাওয়া। আমরা তো হুজুর নিয়ে আসি ঘরে, কি বলেন ঠিক না? আমরা হুজুর ঘরে নিয়ে আসি কেন? হুজুরকে মাসে 10,000 টাকা বেতন দিই না, ফোন করলে চলে আসবে, কি বলেন? ফোন করলে চলে আসবে নয়। আমার রাসূল শিক্ষা দিয়েছেন তোমার সন্তানকে ওই বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে তিনার জবান থেকে একটু লালা একটু খাবারের সাথে মিশ্রিত করে তাকে কি করাও, খাওয়াও। বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাহনিক। ৫ম নাম্বার, মা বাবার পক্ষ থেকে সন্তানের ৫ম নম্বর হক হলো একটা সুন্দর ইসলামিক নামকরণ করা। ইসলামিক নামকরণ করা তো নামের একটা নাম রাখার একটা সুন্নত আছে, আমরা সেটা পালন করি না। আমরা সেটা কি করি না? পালন করি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর আবার এখানে দলিল সহ আছে। এখন সময় কম, এই জন্য আমি বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার পক্ষ থেকে সন্তানের ৫মতম হক হলো সুন্দর একটি ইসলামিক নাম দেওয়া। নাম দেওয়ার সুন্নাহ হলো ওই সন্তান যদি ছেলে হয়, সন্তান যদি কি হয়, ছেলে হয়, তার বাবার তার দাদার নামের মধ্যে মিলিত হয়ে নাম রাখা, দাদার নাম থেকে মিলিত করে নাম রাখা। তো দাদার নাম আব্দুস সবুর, দাদার নাম কি? আব্দুস সবুর। তো আব্দুস সবুরের সাথে কেউ মিলাই রাখে? এগুলা এত যুগল লাইকে দেয়, ইনার নাম সুন্দর নাই, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, দাদার নামের সাথে রাখে না। কেন জানেন? দাদার নামের সাথে রাখার দুইটা কারণ। একটা হলো দাদা আর নাতি ভাই ভাই, ঠিক কিনা? দাদা আর নাতি আর কি হয়? ভাই ভাই। আপনার দুটো সন্তান যখন হয়, দুই সন্তান দুই ভাই, তাদের দুই ভাইয়ের নাম সুন্দর করে মিলাই রাখেন না? রাখেন কিনা? তো সুতরাং আপনারা যেহেতু ভাইয়ের সাথে নাম মিলাই রাখেন, দাদা আর নাতি কি হয়? ভাই হয়। দাদা আর নাতি কি হয়? ভাই হয়। এখন নাম মিলাই রাখে বাবার সাথে, ঠিক কিনা? নাম মিলাই রাখে কার সাথে? বাবার সাথে। তো বাবা আর ছেলে কি ভাই? বাবার ছেলে কি ভাই? আমার রাসূল শিক্ষা দিয়েছেন তোমার সন্তানের দাদার নামের সাথে নামকরণ করা, এটা সুন্নাত। তো সুতরাং ৬ নম্বর, মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি যেটা হক, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, জীবদ্দশায় তোমার জ্ঞান যখন থাকবে, সবকিছু যখন বুঝবে, তখন তোমার সন্তানের তোমার যতটুকু সম্পদ আছে ওই সম্পদ বন্টন করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। জীবদ্দশায় কি করে দেওয়া? সম্পদ বন্টন করে দেওয়া। তবে এখন এই যুগের মধ্যে বন্টন করা সম্ভব হয় না, ঠিক কিনা? কেমনে হবে? সন্তানকে যখন সম্পদ বন্টন করে দিল, এবার সন্তান মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, ওই মা বাবাকে ওই যে প্রথম বললাম বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়, ঠিক না? আমার রাসূল শিক্ষা দিলেন তোমার জীবদ্দশায় তোমার সম্পদগুলো তোমার সন্তানদের বন্টন করে দাও। কারণ তুমি যখন মৃত্যুবরণ করবা, ওই সম্পদ নিয়ে তারা রংরামাশায় থাকবে, ঝগড়া বিবাদে থাকবে, তোমার খবরদারি নেওয়ার সুযোগ থাকবে না। এই কথা সত্য কিনা? সত্য কিনা? মা বাবারা সম্পদ বন্টন করে যায় নাই, ভাই আর ভাই মারামারি কাটাকাটি, একেবারে বাবা মারা গেছে 30 বছর 40 বছর হয়ে গিয়েছে, কোনোদিন বাবার কবরে যাওয়ার সুযোগ হয় নাই, ঠিক কিনা? এরকম আছেন কি নাই? আছে কি নাই? প্রিয় হাজরিন, আমি যেখানে ছিলাম আর সময় অতি অল্প, আমি মা বাবার দিকে চলে যাব। সন্তানের পক্ষ থেকে মা বাবার হক যতটুকু বলতে পেরেছি। এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা থেকে অল্প কিছু বলে ইনশাল্লাহ আমার আলোচনা এটি টানবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি ইহসানা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনাকে আমাকে আমার রাসূলের মাধ্যমে নির্দেশনা জারি করে দিলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে, তাদের সাথে যেন তারা ইহসান করে। সুবহানাল্লাহ। তারা যেন তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করে এবং ইহসান করে। তো ইহসান এটা এত সহজভাবে ছেড়ে দিলে হবে না। ইহসানটা বুঝার জন্য ইহসান কাকে বলে, ইহসান কাকে বোঝানো হয় সেটা বুঝিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। ইহসান বলা হয়, এটা বুঝার জন্য দুইটা শব্দ বুঝতে হবে, একটা হচ্ছে জুলুম, আরেকটা হচ্ছে ইনসাফ। কি কি? একটা জুলুম, আরেকটা ইনসাফ। জুলুম বলা হয় আপনি আমার জন্য কোনো ক্ষতি করেন নাই, কিন্তু আমি আপনার উপর আপনার ক্ষতি করলাম, সুতরাং আপনার উপর আমি জুলুম করলাম। সহজভাবে বুঝেন, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই কিন্তু আমি আপনার ক্ষতি করলাম, তো সুতরাং আমি আপনার উপর জুলুম করেছি। ইনসাফ বলা হয় আপনি আমার জন্য যতটুকুন করেছেন আমিও ততটুকুন করলাম, আপনি আমার জন্য যতটুকুন উপকার করলেন আমি আপনার জন্য ততটুকুন উপকার করলাম, এক কিঞ্চিত পরিমাণও বাড়ালাম না। আপনি আমার যতটুকু উপকার করেছেন অতটুকুন আমি আপনার উপকার করলাম, একটুও বাড়ালাম না। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করতে বলেছেন নাকি ইহসান করতে বলেছেন? বলেন না, কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন, ইনসাফ করতে বলেন নাই। কারণ মা বাবার সাথে ইনসাফ করলেও হবে না। বান্দা আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে। ইহসান হলো এমন একটি বিষয়, জুলুম হলো আপনি আমার ক্ষতি করেছেন আমি আপনার ক্ষতি করলাম না, আপনি আমার উপরে জুলুম করলেন। ইনসাফ হলো আপনি আমার যতটুকুন উপকার করলেন আমি আপনার জন্য ততটুকুন উপকার করলাম, একটুও বাড়ালাম না। আর ইনসাফ হলো আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, এরপরে আপনার জন্য আমি উপকার করলাম, আপনি আমার জন্য যতটুকু উপকার করলেন আপনার জন্য আমি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি উপকার করলাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? মা বাবার সাথে জুলুম না করলে সেটাও হবে না, মানে অর্থাৎ আমি আমার মা বাবার সাথে তো জুলুম করি নাই, এতটুকুন দায়িত্ব শেষ নয়। আমি তো আমার মা বাবার সাথে ইনসাফ করেছি, অতটুকুনও আপনার দায়িত্ব শেষ নয়। আপনার মা বাবার সাথে কি করতে হবে? ইহসান করতে হবে। আপনার মা বাবা আপনার জন্য যতটুকুন করেছে তার চাইতে আপনার আরো উপকার বেশি করা লাগবে। তার মানে আপনার মা বাবা আপনার হায়াতের জিন্দেগি পর্যন্ত তিনার হায়াত যতটুকুন ছিল অতটুকুন পর্যন্ত আপনার সেবা যত্ন করেছে, আপনার আহারের ব্যবস্থা করেছে, আপনার পড়াশোনার ব্যবস্থা করেছে, আপনার শিক্ষার ব্যবস্থা করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মৃত্যুবরণ করালো, মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিল, সুতরাং আপনার মা বাবা আপনার উপকার করলো শুধু দুনিয়ার মধ্যে, আপনার মা বাবার জন্য দুনিয়াও করতে হবে, আখিরাতেও করতে হবে। সুবহানাল্লাহ। আপনার মা বাবা আপনার উপকার করেছেন কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। তো ইহসান বলা হয় কাকে? আপনি আমার জন্য যতটুকুন করেছেন তার চাইতে বেশি করা, ওইটার নাম ইহসান। ওটার নাম কি? ইহসান। তো সুতরাং আমার মা বাবা আমার উপকার করেছে দুনিয়া পর্যন্ত, তো ইহসান করতে হলে আমার মা বাবার জন্য দুনিয়াও উপকার করতে হবে, আখিরাতের উপকারও করতে হবে। ঠিক কিনা? কথা কি বুঝাতে পেরেছি? তার মানে মা বাবার জন্য সন্তানের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে 7টি হক, আখিরাতের মধ্যে 7টি হক। দুনিয়ার মধ্যে 7টি, আখিরাতের মধ্যে 7টি। তো সবগুলো তো বলা যাবে না। সন্তানের সর্বপ্রথম দায়িত্ব হলো মা বাবা যখন দুনিয়ায় থাকার প্রথম দায়িত্ব ইহসান করা। প্রথম দায়িত্ব কি?
ইহসান করা, তাদের সাথে সৎ আচরণ করা, কোনো সময় তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে খুশি করার জন্য, আল্লাহকে সবচাইতে সন্তুষ্ট বেশি করার জন্য এমন একটি উপায় দেখিয়ে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার উম্মতেরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, রিদাল রব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাকাত রব্বি ফি ওয়া সাকাল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি যদি সন্তুষ্ট করতে চাও, রিদাল ওয়ালিদ রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ, তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। তোমার মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে আল্লাহ সবচাইতে বেশি অসন্তুষ্ট হয় এমন একটা বিষয় দেখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সাকাত রব্বি ফি সাকাতুল ওয়ালিদ। ও আমার উম্মতের নরনারীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ তো ওই বান্দার উপর সবচাইতে রাগান্বিত হয়, ওই বান্দার উপর সবচাইতে অসন্তুষ্ট হয় যে সন্তান মা বাবাকে কষ্ট দিল, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেল। ওই সন্তানের উপর আল্লাহ সবচাইতে বেশি অসন্তুষ্ট হয়। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, ওই সন্তান যদি তোমার রবকে যদি সন্তুষ্ট করতে চাও, কাকে সন্তুষ্ট করতে হবে? আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আমলের মধ্যে তোমার ইবাদত, তোমার হজ, যাকাত সব কিছু যদি আল্লাহর দরবারে কবুলিয়ত হিসেবে দেখতে চাও, তোমার মা বাবা যদি তুমি সন্তানের উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল আমল কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মা বাবা আপনার উপর অসন্তুষ্ট, মা বাবা আপনার উপর রাগান্বিত, আপনি 1000 বার কেন 1,00,000 বার হজ করেন না কেন, আপনার হজ কোনো কাজে আসবে না। আপনি 1000 বার মদিনায় যান না কেন, কোনো কাজে আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে আসলেন, এটা বলে শেষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছে একটা কথা বলার জন্য আমার মার ব্যাপারে। কার ব্যাপারে? আমার মা ব্যাপারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার আবু হুরায়রা, তোমার মা ব্যাপারে, তোমার মার ব্যাপারে আমি রাসূলের কাছে কি অভিযোগ করতে এসেছো? যদি আমার কাছে অভিযোগ করতে আসো মার ব্যাপারে, তোমার সাথে কোনো কথা নাই। জুড়ে বলুন না আল্লাহু আকবার। কে বলছেন? আমার রাসূল বলতেছেন, হে আমার আবু হুরায়রা, তোমার মায়ের যদি অভিযোগ যদি আমার কাছে আনো, তোমার সাথে কোনো সম্পর্ক আমার সাথে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো অভিযোগ নয়, কোনো অভিযোগ নয়, একটা আবদার নিয়ে আসলাম। আমি যখন আমার মার কাছে যখন আপনার দরবার থেকে যখন ঘরে যাই, দরজা যখন টুক লাগাই, মা দরজা খোলার সাথে সাথে আমার গালে 2-3টা থাপ্পড় লাগিয়ে দেয়। আল্লাহ, আমার গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার কোনো কষ্ট হয় না। আমি যখন ঘরে ঢুকি, আমার খাবার দাবার দেয় না, তখনও আমার কষ্ট হয় না। এইভাবে আমার উপর নির্যাতন করতে থাকে, তখনও আমার কষ্ট হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার কষ্ট হয় যখন আপনি রাসূলকে গালিগালাজ করে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মারধর করে আমার খারাপ লাগে না, আমাকে দরপিটা করে আমার খারাপ লাগে না, আমার খাবার বন্ধ করে দেয় আমার খারাপ লাগে না। শুধুমাত্র আমার খারাপ লাগে তখন যখন আমার রাসূলের ব্যাপারে, আমার রাসূলকে যখন মন্দ কথা বলে, আমি আবু বকর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ।
তো আপনার কাছে একটা আবদার নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ। এটা লম্বা ঘটনা। আবদারটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আল্লাহর আরশে আজিমের উপরে একটা হাত উত্তোলন করে দোয়া করে দেন, যাতে আমার মা হেদায়েত নসিব হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে দিলেন। আমার রাসূল যখন হাত উত্তোলন করলেন, হযরত আবু হুরায়রা বলছেন, আমার রাসূলের দোয়া আগে পৌঁছাই নাকি আমি আগে পৌঁছাই দেখব। আবু বকর দৌড় দিলেন, দৌড়ে গিয়ে মার দরবারে যখন হাজির হলো, মার ঘরে যখন টক করলো, মা ভিতর থেকে ডাক দিল, কে আসছে? আমি আবু হুরায়রা। মা বলছে যে একটু অপেক্ষা করো, আমি গোসল করছি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। মা এবার এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে মার সামনে মা যখন সামনে আসলো, আবু বকরকে ডাকলো, বাবা তুমি কেমন আছো? আবু বকর একেবারে অবাক হয়ে গেল। একই ব্যাপার, প্রতিদিন আমি আসলে সাথে সাথে জোরে জোরে থাপ্পড় দিয়ে দেয়। আজকে আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। শুধু তাই নয়, আমার মা আমাকে কেমন আছে জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করলো আমার মায়ার নবী কেমন আছে বলো। আল্লাহু আকবার। কার দোয়া আগে পৌঁছেছে? আমার রাসূলের দোয়া আগে পৌঁছে গিয়েছে। আম্মা জান, আমার নবী ভালো আছে তো কি জন্য আমি, হে আবু বকর, আমি গোসল করেছি, বহুত পবিত্র হয়েছি, আমার নবীর দরবারে গিয়ে কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক লম্বা আলোচনা, নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতার পক্ষ থেকে সন্তানের পরিপূর্ণ হক, সন্তানের পক্ষ থেকে মা বাবার প্রতি পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।